আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধুরা, আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা এর আগের পর্বে শিখেছিলাম নকশা এবং আলিফ, মিম, ত, জ এইসব হরফগুলো শিখছিলাম লেখা। এখন আমরা শিখব মুরাক্কাবু। মুরাক্কাবু লেখা সুন্দর করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুরাক্কাবু এবং নকশা যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমরা পবিত্র কোরআন মাজিদ সুন্দর করে লিখতে পারবো। এবং যারা লিখতে পারেন না, তারা আমাদের আগের ভিডিওটি দেখবেন। আগের ভিডিওতে আলিফ মিম তজা লেখা হয়েছে, অর্থাৎ আরবি 29টি হরফ লেখা হয়েছে, সেগুলো দেখবেন। আশা করি আপনিও এভাবে সুন্দর করে লিখতে পারবেন। তবে লেখার ক্ষেত্রে সবসময় আস্তে আস্তে ধীরে ধীরে লিখতে হবে। যদি তাড়াহুড়া করেন, তাহলে লেখা সুন্দর হবে না। বন্ধুরা, মনোযোগ সহকারে দেখতে থাকুন, দেখবেন এবং আপনি খাতায় বাসায় বসে প্র্যাকটিস করবেন, লেখা সুন্দর করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। মোরাক্কাবুর যে 11টি সূরত আছে, প্রথম হচ্ছে আলিফের সঙ্গে 11 সূরতে 22 হরফ যে মোরাক্কাব হয়, সেগুলো আমরা লিখছি। এখন লিখতেছি হচ্ছে ওয়াওয়ের সঙ্গে যে 10 সূরতে মোরাক্কাব হয় সেগুলো। এরপর লিখবো ইয়া এর সঙ্গে যে 10 সূরতে মোরাক্কাব হয় সেগুলো। এগুলো লিখলে আস্তে আস্তে আমাদের লেখাগুলো অনেক সুন্দর হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে লিখতে হবে। প্রথম অবস্থায় একটা হরফের পিছনে কমপক্ষে 1 ঘন্টা করে মেহনত করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা করে সময় দিতে হবে আপনার। তাহলেই লেখা সুন্দর হবে ইনশাল্লাহ। আমাদের ওয়াবের সঙ্গে যে 10 সূরতে মোরাক্কাব হয় 22টি হরফ, সেই 22টি হরফ মোরাক্কাব লেখা শেষ হলো। এখন আমরা লিখব ইয়া এর সঙ্গে 10 সূরতে 22 হরফ মোরাক্কাব। সরি, ভুল হয়েছে। তা ওয়াও সা ওয়া হবে না, তা ইয়া সা ইয়া হবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা, ইয়া এর সঙ্গে 10 সূরাতে 22 হরফ মোরাক্কাব হয়, আমরা লিখলাম। পরবর্তী ক্লাসে অন্য কিছু নিয়ে হাজির হব। যদি আমাদের আয়োজনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।